আজ আমি আপনাদের সাথে কথা বলবো ট্রাফিক সোর্স নিয়ে। অর্থাৎ কোন ট্রাফিক সোর্সটা আসলে বেস্ট হবে সিপিও অফার প্রমোশন কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। তার কারণ হলো আপনি মার্কেটিং করতে গিয়ে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন যে আপনি যেই প্রোডাক্টটা প্রমোশন করবেন সেটা আসলে কাদের জন্য হেল্পফুল, হ্যাঁ, অর্থাৎ কাদের কাছে আপনার সেই প্রোডাক্টটা প্রমোশন করা উচিত, অর্থাৎ এই প্রোডাক্টটা কাদের জন্য দরকার প্রয়োজন। আপনি যদি সেটা আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আসলে আপনি ভুলভাল মানুষের কাছে আসলে প্রমোশনটা করবেন। তো এই ভিডিওটা দেখার পরে আপনি জেনে যাবেন যে আপনার জন্য আসলে কোন ট্রাফিক সোর্সটা বেস্ট হবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নিতে। তো চলুন শুরু করা যাক। হাই, আমি সাইফ আছি আপনাদের সাথে। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আসলে মূলত মেনই হইছে আমাদের ট্রাফিক, তাই না? তো এই ট্রাফিকটা আপনি যদি মনে করেন যে আপনার হাতে অফুরন্ত সময় আছে, অফুরন্ত বলতে যে ৩, ৪, ৫, ৬ মাস, হ্যাঁ? যে আমি এখন কাজ করব ৪, ৫, ৬ মাসের মধ্যে আমার এখান থেকে যদি কোনো প্রকার ফিডব্যাক না আসে, আমার তেমন কোনো প্রবলেম হবে না। বাট আমি রেগুলার বেসিসে ৪ থেকে ৬ মাস কাজ করে যাব। যদি আপনার কাছে এরকম সময় থাকে তাহলে বেস্ট হবে অর্গানিক ট্রাফিক জেনারেট করা। অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক জেনারেট কি? অর্গানিক ট্রাফিক জেনারেট হলো, অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, দেখেন আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি আমরা যে শুরুতে কিছু কি রেজাল্ট পাই, হ্যাঁ? শুরুতে আমরা কিছু রেজাল্ট পাই। এই যে দেখেন আমরা যদি এখান থেকে যদি যেমন আমি যদি এটা লিখে সার্চ করি, অর্থাৎ আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, এই যে সার্চ করার পরে যে রেজাল্ট গুলো আসে, হ্যাঁ, এই যে দেখেন যে রেজাল্ট গুলো আসে এগুলা কি? এগুলো হচ্ছে অর্গানিক ট্রাফিক, অর্থাৎ যে ভিজিটর গুলো গুগলে সার্চ করে এখান থেকে ক্লিক করেই, হ্যাঁ, ক্লিক করে কি করা যায়, এই যে প্রত্যেকটা সাইডে কিন্তু এই যে ফ্রি ভিজিটর পাচ্ছে, হ্যাঁ। তবে এই যে ফ্রিতে সে ভিজিটর গুলো পাচ্ছে, এইখানে যে গুগলের ফার্স্ট পেজে আসছে সাইটগুলো, এগুলো কিন্তু একদিনে আসে নাই, এগুলা তাকে লং টাইম কাজ করতে হয়েছে, হ্যাঁ, অর্থাৎ ৩ মাস, ৪ মাস, ৬ মাস কাজ করতে হয়েছে, এসইও করতে হয়েছে। এসইও করলে তখন ৪ থেকে ৬ মাস পরে গিয়ে আপনার কিওয়ার্ড গুলো আস্তে আস্তে গুগলের প্রথম পেজে আসতে শুরু করবে। এটা হচ্ছে গিয়ে আপনার একবারে প্রাথমিক পর্যায়ে, মানে নাম্বার 1 যেটা অর্গানিক ট্রাফিক। আমি অর্গানিক ট্রাফিকটাকে নাম্বার 1 এ রাখবো। যদি আপনার কাছে সময় থাকে, বাট আপনার হাতে সময় নাই, আপনি চাচ্ছেন যে ইনস্ট্যান্ট আমার সেল দরকার, ইনস্ট্যান্ট আমার ট্রাফিক দরকার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি রাখছি পরবর্তী যেটা, সেটা হলো কি সলো অ্যাড। তো সলো অ্যাড কি? সলো অ্যাড হলো এক্সিস্টিং কোনো মার্কেটার যার কাছে অলরেডি আপনার ইমেল লিস্ট আছে, অর্থাৎ সে একজন বড় মার্কেটার, বা যেই ক্যাটাগরি হোক, সে মার্কেট হোক বা সে যে কোনো বিজনেস করে, অর্থাৎ যেই বিজনেস করতেছে তার কাছে সেই বিজনেসের বিশাল বড় একটা ইমেল লিস্ট আছে। এখন আপনি তাকে গিয়ে বলবেন যে ভাই, আমি তোমাকে একটা ইমেল লিখে দিচ্ছি, তুমি এইটা তোমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে প্রমোশন করো। যদি আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝাই, মনে করেন এটা হলেন আপনি, এটা আপনি আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, যেটা হলো যেকোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, বাট আপনার কাছে কোনো ইমেল লিস্ট নেই। বাট এইটা হলো আরেক ব্যক্তি, হ্যাঁ, আরেক ব্যক্তি। তো এর কাছে কি? এর কাছে আপনার ইমেল লিস্ট আছে। এখন আপনি কি করবেন? এই ব্যক্তির সাথে কন্টাক্ট করবেন। কন্টাক্ট করে বলবেন যে ভাই, আমি তো তোমার কাছে তো অনেক অডিয়েন্স আছে। সাপোজ মনে করেন এর কাছে ৫০০ ইমেল লিস্ট আছে, হ্যাঁ? তার মানে ৫০০ অডিয়েন্স আছে ওনার। এখন আপনি একে বলবেন যে ভাই, আপনার কাছে তো যেহেতু বিশাল অডিয়েন্স আছে, তো আমি চাই যে আমি একটা প্রোডাক্ট আছে আমার কাছে, এই প্রোডাক্টটা আমি একটা ইমেল দিব। আপনি কি করবেন? আপনি ইমেলটা আপনার অডিয়েন্সের কাছে সেল মানে সেন্ড করবেন, বাট এই ইমেলের ভিতরে আমার যে প্রোডাক্টটা থাকবে, আমার প্রোডাক্টের লিঙ্ক থাকবে।
এটার বিনিময়ে সে কি করবে? সে একটা টাকা নেবে আপনার কাছ থেকে। কিছু পরিমাণ টাকা নেবে। এটি হচ্ছে গিয়ে সলো অ্যাড। এখন এই সলো অ্যাড এর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যেখান থেকে সেখান থেকে তো আর সলো অ্যাড কিনতে পারবেন না। এখন সলো অ্যাড এর জন্য আমার কাছে বেস্ট মনে হয়, মাঝে মধ্যে আমিও কিনি। সেটা হলো কি Udemy থেকে। হ্যাঁ? udemy.com। তো এইখান থেকে যদি আপনি সলো অ্যাড কিনেন, সলো অ্যাড এখান থেকে কিনতে গেলেও আপনার বেশ কিছু জিনিস মাথায় রাখবে। সেটি হলো যে তাদের রিভিউ গুলো কত আছে, হ্যাঁ? এইগুলো হচ্ছে এই যে রিভিউ। এটা দেখেন 4.9 রিভিউ। এর যেমন রিভিউ আছে 5 স্টার রিভিউ, 2920 টা কি রিভিউ আছে। তার মানে সে 2920 টাই যে সেল করছে বিষয়টা এরকম না, এর বেশি করছে আরো। হুম? তো এরপরে দেখেন এখানে আছে 2800, বাট এটাও 5 স্টার রিভিউ। এটা 4.9, এটা 4.9, এটা 4.9। তো মোট কথা হলো আপনার যখন এখান থেকে ট্রাফিক নিবেন অর্থাৎ সলো অ্যাড কিনবেন, সেখানে আমি প্রেফার করব যে আপনি 5 স্টার যেগুলো আছে সেই 5 স্টার গুলো দেখবেন। জাস্ট আপনি এখানে সেরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এইখান থেকে আপনি কত ক্লিক নিতে চান, অর্থাৎ আপনি এর কাছ থেকে কতগুলো ক্লিক কিনতে চান, সেই ক্লিকগুলো আপনি এখান থেকে মানে সেট করতে পারবেন। দেখেন এই যে উপরে কিন্তু আমি যখন এটা টানি উপরে কিন্তু শো করে, হ্যাঁ? এই যে দেখেন আমি যদি 1000 ক্লিক অর্থাৎ আমি যদি 1000 ক্লিক নিতে চাই, পার ক্লিকে মানে পার পোস্টে আমার খরচ হবে কত? 0.88 সেন্ট। ঠিক আছে? 0.88 সেন্ট আমার খরচ হবে। তো এরপরে কি করবেন? আপনার চাইলে যে এখান থেকে না আমি 1000 না আমি 500 নিবো। ঠিক আছে? 500 500 নিয়ে আপনি কি করবেন? এই যে এখান থেকে যে ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় দেখেন 500 নিতে গেলেও কিন্তু খরচ হচ্ছে কত? $443, যেটা আমাদের জন্য আসলে মানে ইম্পসিবল। আমরা বাংলাদেশ থেকে যারা কাজ করি। ঠিক আছে? তবে হ্যাঁ, আপনারা যদি আবার ওরকম প্রো লেভেলের হন, সেই ক্ষেত্রে যে না আমি $500 যদি আমি অ্যাপ রান করি এখান থেকে ওদেরকে দেই, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে মিনিমাম আ $1500-2000 আমার আউটপুট আসবে। তবে হ্যাঁ, সেটা হচ্ছে আপনার যখন আরো একটু এক্সপার্ট হবেন, আপনি জানবেন যে কোন প্রোডাক্ট গুলার জন্য বেস্ট হয়, কোন সলোয়ার গুলো, হ্যাঁ? তখন আপনি গিয়ে বুঝবেন। বাট শর্টকাট হলো যে আপনি যখন সলোয়ার কিনবেন সেখানে এসে এই যে জাস্ট এখানে কি করবেন? ইউআরএলটা দিবেন। ইউআরএলটা দিয়ে আপনি কন্টিনিউ তে দিলে আপনাকে কিছু প্রসিডিউর বলবে, আপনি পেমেন্ট কিভাবে করবেন এগুলো দিলে আপনার এখান থেকে কেনা হয়ে যাবে। এখন কথা হইলো আপনার এই Udemy তে কি যেকোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন? না। Udemy তে আপনি যেকোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। কারণ সব ধরনের প্রোডাক্ট সলো অ্যাডে কাজ করে না। তো সলো অ্যাডে কাজ করবে কি আপনার Udemy থেকে? আপনার যদি হেলথ রিলেটেড প্রোডাক্ট হয়, আপনার যদি হেলথ রিলেটেড প্রোডাক্ট হয়, হেলথ রিলেটেড প্রোডাক্ট হয়, তারপরে আপনার যদি মেক মানি রিলেটেড প্রোডাক্ট হয়, আপনার যদি ইন্সুরেন্স, ইন্সুরেন্স বা আপনার আরেকটা হচ্ছে আপনার রিলেশন। তবে রিলেশন এখানে প্রমোশন না করাটা বেটার। আপনার মেক মানি যদি হয়, এই ২ টাই বেশ আসলে। হেলথ আরেকটা হচ্ছে মেক মানি। ঠিক আছে? তবে হেলথটা অনেক বেশি মানে কনভার্ট হয়। আর মেক মানিটাও মোটামুটি কনভার্ট হয়। এখন কথা হইলো আপনি যে এইখানে যে ল্যান্ডিং পেজটা দিবেন, সেই ল্যান্ডিং পেজটা আসলে আপনার কেমন হওয়া দরকার? এটা কি মানে সিম্পল একটা ল্যান্ডিং পেজ হলেই হবে? না। সিম্পল ল্যান্ডিং পেজ হলে হবে না। অর্থাৎ যত বেশি ইনফরমেশন সুন্দর করে গুছায়া আপনি আপনার আ প্রোডাক্ট পেজে মানে ল্যান্ডিং পেজে দিতে পারেন। তো আমি যদি আপনাদের কিছু স্যাম্পল ল্যান্ডিং পেজ দেখাই, দেখেন এটি হলো একটা ল্যান্ডিং পেজ। হুম? এটা কিন্তু একটা ইবুকের জন্য ল্যান্ডিং পেজ। বাট আপনি দেখেন এখানে যদি আমি এই যে দেখেন উপরে কিছু মেনু দেখাইতেছে, হ্যাঁ? তো এখান থেকে যদি আমি এই যে দেখেন অনেকগুলো মেনু দেখাইতেছে, বাট মেনুতে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু এই পেজেই থাকবে। এই যে রিভিউতে যদি দেই আমার এই পেজেই থাকে। আমি যদি অ্যাবাউট এ দেই এই পেজেই থাকে। আমি যদি নিউজ লেটার দেই এই পেজেই থাকে। অর্থাৎ ল্যান্ডিং পেজটা এমন হবে যে দেইখা যাতে মনে হবে যে একটা ওয়েবসাইট, মানে খুব সুন্দর করে মানে ক্লিন একটা ল্যান্ডিং পেজ হবে। আমি যদি আরেকটা ল্যান্ডিং পেজ উদাহরণ দেই, দেখেন এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে? এটাও একটা ল্যান্ডিং পেজ। আমি যদি এই যে সার্ভিসে যাই, দেখেন ওদের সার্ভিস পেজগুলো আসবে। আমি যদি মোট কথা আমি যেই ক্যাটেগরিতে আমি ক্লিক করব এটা কিন্তু ওই ক্যাটেগরি হয়ে যাচ্ছে। আমি যদি আরো একটা আপনাদেরকে দেখাই মানে বোঝার সুবিধার্থে, এটা একটা ডক্টরের জন্য। এই দেখেন, হুম? মানে মোট কথা হলো আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করবেন, প্রোডাক্টের যত মানে যত ইম্পোর্টেন্ট ইনফরমেশন আছে সেগুলো যাতে আপনার ওই পেজের ভিতরে থাকে। ঠিক আছে? এই যে একটা ল্যান্ডিং পেজ।
বুঝছেন? মানে এটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট প্রমোশন করার জন্য বেস্ট। এই যে এখানে যদি আমি এগুলো ক্লিক করে দেখেন সবগুলো কিন্তু ওই সেম পেজের ভিতরেই থাকে। ঠিক আছে? আমি যদি আরো একটা প্রোডাক্ট দেখাই, আরেকটা পেজ দেখাই, সেটা হলো এই যে এটাও একটা ল্যান্ডিং পেজ। তো মোটামুটি ল্যান্ডিং পেজের একটা ধারণা পাইছেন। এইভাবে করে আপনাকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে খুবই প্রিমিয়াম লুকের। ঠিক আছে? দেন আপনি আইসা আপনার Udemy থেকে আপনি কি করবেন? এই সফটওয়্যার কিনবেন। এখন এই যে দেখেন এনরা যে এই যে কোথায় গেল? সাবস্ক্রিপশন কোথায় যেন দেখলাম আমি? নিউজলেটার, এই যে নিউজলেটার। এই যে ইমেইলটা যে কিনবে মানে এটা যে অ্যাপটা রান করবে, রান করার পরে কি করবে? এই ভিজিটর গুলা কি এই সফটওয়্যার সাপোজ আপনি ধরেন এখান থেকে কিনলেন, এখান থেকে কিনলেন। এখান থেকে কেনার পরে এখন এই যে ক্লিক গুলো যে করবে, এই যে আপনি তো টাকা দিয়ে সফটওয়্যার গুলো কিনতেছেন, তাই না? এখন এই টাকাগুলো কি প্রত্যেকটা যে আপনার সেল হবে এমন তো না। বাট এই সেলটা তো পরবর্তীতে গিয়েও হইতে পারে। এইজন্য কি করতে হয়? এই যে এই ইমেইলগুলা কালেক্ট করার জন্য আসলে আপনার ল্যান্ডিং পেজের ভিতরে যদি এরকম একটা নিউজলেটার অর্থাৎ আপনার সাবস্ক্রিপশন ফর্ম বা লিড ক্যাপচার পেজ বলি আমরা এটাকে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি। তো এখানে যাতে ইমেইলটা কালেক্ট করা যায়। তো ইমেইলটা যদি আপনি কালেক্ট করতে পারেন, পরবর্তীতে কি করবেন? তাদের কাছে আবার আপনিই ইমেইলটা কিন্তু আপনার কাছে থাইকা যাবে। এর পরবর্তীতে আপনার যত অফার আপনি প্রমোট করেন না কেন, তাদের কাছে আপনি প্রমোট করতে পারবেন। তখন আর আপনাকে পে করতে হবে না। বাট ১ম বার যখন আপনি কিনতেছেন, এটা তো আপনি কিনতেছেন এখান থেকে। তখন তো আপনার পে করতে হইতেছে। ২ নাম্বার রাখছি আমি সোশ্যাল ট্রাফিক। তো সোশ্যাল ট্রাফিক বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি। সোশ্যাল ট্রাফিক হলো কি? Facebook, Instagram, LinkedIn, TikTok, YouTube, হ্যাঁ? অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক যতগুলো আছে সবগুলোই হইছে আপনার সোশ্যাল ট্রাফিক। এখন আপনি সোশ্যাল ট্রাফিক গুলার থেকে আপনি ২ ভাবে ট্রাফিক জেনারেট করতে পারেন। একটা হইছে ফ্রি, আরেকটা হইছে পেইড। ফ্রি আরেকটা হইছে পেইড। আপনি যখন ফ্রিতে ট্রাফিক জেনারেট করবেন, ফ্রিতে আবারও বলতেছি ফ্রিতে ট্রাফিক জেনারেট করেন আর যাই করেন ল্যান্ডিং পেজগুলো কিন্তু আমি যে ল্যান্ডিং পেজগুলো দেখাইলাম এরকম ল্যান্ডিং পেজ হবে মানে প্রিমিয়াম লুকের। এখন ফ্রিতে যখন আপনি ট্রাফিক জেনারেট করবেন, এই ফ্রিতে ট্রাফিক জেনারেট করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনার হাতে যদি ওরকম থাকে যে না আমার হাতে অনেক সময় আছে, আমি সময় দিতে পারবো রেগুলার বেসিস, সেই ক্ষেত্রে আপনি এই সোশ্যাল নেটওয়ার্ক গুলো থেকে যে Facebook, LinkedIn, Twitter, Instagram, TikTok, ঠিক আছে? আরো অনেক সোশ্যাল নেটওয়ার্ক আছে যেগুলো থেকে আপনি লটস অফ ট্রাফিক জেনারেট করতে পারবেন ফ্রিতে। বাট আপনাকে অনেক সময় দিতে হবে। আর যদি মনে করেন যে না আমার কাছে সময় নাই, আমি টাকা ইনভেস্ট করতে পারবো, সেই অ্যাবিলিটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সময় বাঁচাতে পারবেন বাট আপনাকে মানি খরচ করতে হবে। তো সেটার জন্য আপনারা পেইড ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে? পেইড ক্যাম্পেইন আপনার কাছে টাকা থাকলে বেস্ট হবে পেইড ক্যাম্পেইন। আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনাকে ফ্রিতে মার্কেটিং করতে হবে। ফ্রিতে মার্কেটিং করলে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। মোট কথা হলো হয় আপনি টাকা ইনভেস্ট করেন না হয় আপনি সময় ইনভেস্ট করেন। যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা করবেন। আর এই Facebook মানে সোশ্যাল ট্রাফিকের ক্ষেত্রে একটা সুবিধা হলো সেটা হলো যেমন আমি সলিউটের ক্ষেত্রে কি সলিউট হইছে আপনার যদি হেলথ আর একটা হইছে কি মেক মানি অনলাইন বা ইন্স্যুরেন্স মানে মানি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো হয় সেই ক্ষেত্রে আপনার ওইখান থেকে অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায় বা আউটপুট পাওয়া যায়। বাট সোশ্যাল ট্রাফিকের ক্ষেত্রে আপনার এইখানে কোনো ব্যারিকেড নাই। এইখানে কোনো ব্যারিকেড নাই। আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আপনি প্রমোট করতে পারবেন। প্রত্যেকটা জিনিসেই আপনার কনভার্ট হবে। এখন একটা জিনিস দেখেন, যখন আপনি ফ্রিতে আ প্রমোশন করবেন, ফ্রিতে প্রমোশন করলে কিন্তু সাপোজ আপনি জানতেছেন না যে এই প্রোডাক্ট আসলে কাদের জন্য। হুম? সাপোজ মনে করেন আপনার ওয়েট লসের একটা প্রোডাক্ট আছে বাট আমরা এখন Facebook এর একটা গ্রুপের মধ্যে এটা হলো Facebook এর একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে মনে করেন যে 10 মিলিয়ন মানে মেম্বার আছে। এখন আপনি ওয়েট লসের একটা প্রোডাক্ট আপনি কি করতেছেন? প্রমোট করতে চাইতেছেন। এখন এসে আপনি এই গ্রুপে আপনি শেয়ার করলেন। এখন এইখানে যত লোক আছে সবাই যে আ ওয়েট লসের জন্য আ মানে ওয়েট লস কমাইতে চায়, মানে ওয়েট লস করতে চায় এমন পিপল তো সবাই এখানে না। এখানে কিন্তু ওই যে আপনার মতো প্রমোশন করতে চায় তারাও কিন্তু আছে। তারাও কিন্তু এখানে একটা মেম্বার। ঠিক আছে? তো এই ফ্রি মার্কেটিং এ একটু প্যারা আছে। আর পেইড মার্কেটিং এর ক্ষেত্রে হয় কি? পেইড মার্কেটিং এ আপনি তো অডিয়েন্স সেট করে দিছেন।
আপনি ফেসবুকে অ্যাড রান করেন বা লিঙ্কডইনে করেন বা টুইটারে করেন, আপনি যেখানেই করেন, অর্থাৎ পেইডে যখন যাবেন, পেইডে গেলে কি আপনি কিন্তু অলরেডি নির্দিষ্ট করে অডিয়েন্স সেট করে দিছেন, এটা আপনার কাছে থাকে। আপনি ওয়েট লস প্রোডাক্ট যে হ্যাঁ, আমার এটা হলো ওয়েট লস প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাই। তুমি আমাকে এই যে 18 থেকে শুরু করে তুমি 50 বছর যে বয়স আছে বা 20 বছর থেকে 50 বছর যে বয়স আছে, এদের কাছে তুমি এই অ্যাডটা দেখাবে। আমার এই ধরনের ভিজিটর গুলো দরকার এবং আরো আমি ইচ্ছা করলে আমি মানে অনেক কি বলে ওটা অনেক রিকোয়ারমেন্ট করে দিতে পারবো, যেগুলা যদি ফুলফিল হয়, অর্থাৎ আমার এই প্রোডাক্টের সাথে যে যেই জিনিসগুলো আমার দরকার টার্গেটেড অডিয়েন্স সেট করে দিতে পারবো, সেইটা ফেসবুক তখন কি করবে, আপনি যে রিকোয়ারমেন্ট গুলো দিবেন সেই রিকোয়ারমেন্টের সাথে যেগুলো মিলবে ফেসবুক শুধুমাত্র ওই টার্গেটেড ট্রাফিক গুলোই কিন্তু আপনার কাছে দিবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড বেশি হবেন, কারণ আপনি একবারে পটেনশিয়াল যে ট্রাফিক আছে সেই পটেনশিয়াল ট্রাফিক মানে অ্যাকচুয়াল ট্রাফিক গুলি কিন্তু আপনি পাইতেছেন। এখন এইখানে যখন আপনি অ্যাড রান করবেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করবেন, সেখানে আপনি কোন ধরনের অ্যাড রান করবেন সেটা হলো, আপনার যখন এই যে ফেসবুকে ক্যাম্পিং এ আসবেন, ক্যাম্পিং এ আসার পরে এই যে ক্রিয়েট ক্যাম্পিং, এইখান থেকে দেখেন এই যে ট্রাফিক, ঠিক আছে, এইখানে যে ট্রাফিক, এই ট্রাফিকে ক্লিক করে কন্টিনিউ দিয়ে আপনি অ্যাড রান করবেন। এইখান থেকে আপনি ম্যানুয়াল সেট দিতে পারেন। এখানে এখানে আছে কি রিকমেন্ডেড আছে। আপনি ম্যানুয়াল মানে হচ্ছে গিয়ে আপনি একটা সেট করবেন, আর রিকমেন্ডেড হচ্ছে ফেসবুক নিজে অটো করবে, অটোতে আপনি যাবেন না। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম যে কোনটাতে আপনি একটা রান করবেন। আর এই অ্যাড রান করতে হয় কিভাবে, এটা টোটাল একটা ভিডিও আছে আমার চ্যানেলেই, আপনার মেটা মার্কেটিং এর একটা কোর্সই আছে। আপনি যদি এই যে প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসার পরে এই যে দেখেন অ্যাডভান্স মেটা মার্কেটিং, এই অ্যাডভান্স মেটা মার্কেটিং এর ভিতরে আপনাকে দেখানো হয়েছে যে কিভাবে একটা ফেসবুক অ্যাড রান করতে হয়। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি নিজের মতো করে আপনি অ্যাড রান করতে পারেন। ৩ নম্বরে আমি যেটা রাখছি সেটা হচ্ছে কি গুগল অ্যাডস। গুগল অ্যাডস কি, আমরা বিভিন্ন সময় যখন কোনো কিছু লিখে সার্চ করি, এখানে যে সার্চ করি, সার্চ করলে হয় কি উপরে দেখবেন যে কিছু অ্যাড লেখা থাকে। মানে গুগলে টাকা দেওয়া হয়েছে, এগুলো তো অর্গানিক ভাবে মানে প্রথমে আসছে। আর গুগলকে টাকা দিলে গুগল কি করে, নিজের থেকে এইখানে আগে দেখায়, যেহেতু গুগলকে টাকা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে গুগল আগে এইখানে ওইগুলা শো করায়। অর্থাৎ যারা গুগলকে টাকা দেয় তাদের রেজাল্ট গুলো আগে রাখে, আর যারা টাকা দেয় না তাদের রেজাল্ট গুলো পরে থাকে। তো এই জন্য গুগলকে যদি আপনি পে করেন, সেই ক্ষেত্রে গুগল আপনারটাকে এই প্রথমে রাখবে এবং সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে অনেক ট্রাফিক পাবেন। তো এটার জন্য আপনাকে গুগলে অ্যাড রান করতে হবে। তো গুগলে অ্যাড রান করার জন্য আপনার এই যে গুগল অ্যাডস আসতে হবে, গুগল অ্যাডস ম্যানেজার যেটা, এখানে আসার পরে আপনি এই যে ক্রিয়েট ক্যাম্পিং, ক্রিয়েটে থেকে যে ক্যাম্পিং এ গেলে এইখান থেকে আপনাকে এই যে সেলস লিড, এই যে ওয়েবসাইট ট্রাফিক, আপনি ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করে আপনি এইখান থেকে কোন ধরনের অ্যাডগুলো আপনি চান, আপনি কি সার্চে দেখাতে চান, যেহেতু ওয়েবসাইটে পাঠাবো আমরা, সেই ক্ষেত্রে এখান থেকে সার্চে আমরা দেখাবো। আমরা যদি ভিডিও দেখাইতে চাই তাহলে এই যে শুরুতে ভিডিও আসবে, আমরা এসে সার্চে তাহলে দেখাবো। আর যদি আপনি ডিসপ্লেতে দেখাইতে চান তাহলে এই যে ডিসপ্লেতে আসবে। এখন এই ডিসপ্লে একটা কি, ডিসপ্লে অ্যাড হলো আমরা যখন আমি যদি একটু ওয়েবসাইটে আসি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই ডিসপ্লে, অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটে গেলে সেইখানে যে অ্যাড শো করে বিভিন্ন, এই যে দেখেন এইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। তো এইটাও গুগলের থেকেই দিতে হয়, এই অ্যাডগুলো গুগলের থেকে দিতে হয়, ঠিক আছে। তো এই ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমার মতে শুরু থেকে আপনাকে ডিসপ্লে অ্যাডের দিকে না যাওয়াটাই বেস্ট, কারণ ডিসপ্লে অ্যাডে গেলে আপনার খরচটা বাড়ে, বাট ওইখান থেকে তেমন আউটপুট আসে বলে আমার মনে হয় না। যদি আপনি লং টাইম কাজ করেন, লং টাইম চিন্তা ভাবনা থাকে যেন লং টাইম কাজ করবো, সেই ক্ষেত্রে আপনি ডিসপ্লে অ্যাডটা ট্রাই করতে পারেন। বাট এখান থেকে যখন আপনি করবেন তখন এটি যে সার্চ, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করে দেন আপনি এখানে আইসা আপনার যে বিজনেস ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট অর্থাৎ আপনার যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা এখানে দিবেন, এখানে কন্টিনিউ দিবেন। এরপর আপনাকে অডিয়েন্স সেট করবেন, মানে অডিয়েন্স তো না কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সার্চেবল যত কিওয়ার্ড দেওয়া যায়, 30, 40, 50টা কিওয়ার্ড যত দেওয়া যায়, অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো লিখে
এইখানে সার্চ করার পরে আপনার প্রোডাক্টটাকে সামনে দেখাবে। এখন এইখানে হইছে খেলাটা। আপনি যত বেশি কিওয়ার্ড দিবেন, মানে সার্চেবল কিওয়ার্ড, পপুলার, ওই কিওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করবে তখন আপনারটাকে শুরুতে দেখাবে। আর আপনি যদি কিওয়ার্ড কম দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিজিটর থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ আপনারটাকে কম সার্চে দেখাবে। তো আপনি চাইলে এখানে আমি যে কটা মেথড দেখাইলাম, আপনি চাইলে এইভাবে আপনার যে অ্যাপসের প্রোডাক্ট আছে সেটা প্রমোশন করতে পারেন। তো এখন সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হলো যে আপনি যেহেতু এই যে সিস্টেমগুলো ফলো করে ট্রাফিক জেনারেট করবেন, প্রত্যেকটা ট্রাফিকে কিন্তু আপনি কিনা ট্রাফিক, কোনোটা কিন্তু আপনি ফ্রি না, প্রত্যেকটার জন্য কিন্তু আপনি টাকা দিতেছেন। এখন টাকা দেওয়ানোর পরে সাপোজ মনে করেন আমি যে সলভারটাই দেখালাম আপনার এখান থেকে যে 500 ক্লিক নিছেন, আপনি 500 ক্লিক নিলে আপনার কি 500 সেল আসবে এখান থেকে? 500 টায় তো আর সেল আসবে না। বা আপনার যে আপনি যদি ইমেল কালেক্ট করতে চান সেখানে তো আপনি এই ইমেলের ফর্মটা যেটা আছে এটা তো এই 500 জনে ফিল আপ করবে না। হয়তো 500 জনের মধ্যে আপনার কি হবে যে কয়টা সেল হলো? সাপোজ মনে করেন 10টা সেল হইছে ইনস্ট্যান্ট। 10টা আপনার ইনস্ট্যান্ট সেল হইছে। বাকি থাকবে কয়টা? বাকি আছে কত? 490টা। এই যে 490টা বাকি আছে, এই 490টার মধ্যে সাপোজ ধরেন আপনি যে 300 টায় আপনার এই ইমেলটা মানে ফর্মটা ফিল আপ করছে। তার মানে আপনি 300 ইমেল পাইছেন। এখন এই 300 ইমেলের কাছে যখন আপনি পরবর্তীতে ফলো আপ করবেন, ঠিক আছে? ফলো আপ করবেন অর্থাৎ পরবর্তীতে আপনি এই প্রোডাক্ট হইতে পারে বা অন্য যেকোনো প্রোডাক্ট যখন আপনি এই 300 র কাছে প্রমোশন করবেন, এটার জন্য তো আপনাকে কোনো প্রকার টাকা খরচ করতে হইতেছে না। তাই না? বাট এটা যদি আপনি পরবর্তীতে আবার কিনতে যেতেন সেক্ষেত্রে টাকা তো আর আপনি কিনতে যাবেন কেন? এই জিনিসটা তো এখন আপনার। আপনি ইচ্ছা করলে যেকোনো প্রোডাক্ট আপনি এদের কাছে প্রমোশন করতে পারবেন। তো এইজন্য আসলে আপনার ইমেল কালেক্ট করাটা হচ্ছে এটা খুব জরুরি। আপনার এর আগের ভিডিওতে আমি যেটা বলছিলাম যে আপনার ফানেল, অর্থাৎ ফানেল সেটআপ করাটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অর্থাৎ আপনি যেহেতু কিনতেছেন আর এখানে ট্রাফিক গুলোতে কিনতেছেন, এটা যদি আপনার ফ্রি ট্রাফিকও হয় তারপরেও কিন্তু আপনাকে সেই ইমেলগুলো কালেক্ট করতে জানতে হবে, কালেক্ট করতে হবে। কালেক্ট করাটা ইম্পোর্টেন্ট। তার কারণ হলো আপনি যে ফ্রিতে, আমি মনে করলাম যে আপনি কিনলেন না, আপনি ফ্রিতে ট্রাফিক জেনারেট করছেন। বাট ফ্রিতে ট্রাফিক জেনারেট করলো ভাই আপনি তো প্রত্যেকবার এফোর্ট দিবেন না। এই যে ফ্রিতে যে ট্রাফিকগুলো আনছেন, প্রত্যেকটা ট্রাফিক আনতে গিয়ে তো আপনার তো অনেক এফোর্ট দিতেছে, পরিশ্রম করতেছে, তাই না? তো আইনে যদি আপনি তাদের কাছে তাদের ইমেলটা কালেক্ট করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আর তাদেরকে খোঁজা লাগতেছে না। আপনি কিন্তু ইনস্ট্যান্টলি তাদের কাছে আবার যেকোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারতেছেন। ঠিক আছে? করতে পারতেছেন। বাট আপনি যদি এদেরকে ইমেল মানে কালেক্ট না করেন তাহলে আপনি ফ্রিতেই ট্রাফিক আনছেন, বাট সে আপনার প্রোডাক্ট দেখে চলে গেছে, সে কিনলো না। ঠিক আছে? বাট পরবর্তীতে আপনি তাকে কোথায় খুঁজবেন? তাই না? তো এইজন্য আপনাকে এই ইমেল কালেক্ট করতে হবে। এই বিষয়টা একটু আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি পেইড ক্যাম্পেইন করেন বা ফ্রি ক্যাম্পেইন করেন, টোটাল আ সেলস ফানেলটাকে একটু প্রফেশনালি সাজায় নিতে হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি সেলস ফানেল ক্রিয়েট করবেন এবং সেই সেলস ফানেলটা ক্রিয়েট করে সেটার মাধ্যমে আপনি কিভাবে ইমেল কালেক্ট করবেন। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন যাতে পরবর্তী ভিডিওটা মিস না হয়ে যায়।